मतलब आपको जब आप बाहर निकलते हैं तो कितनी दफ़ा दिन में बताया जाता है कि साहब क्या कमाल की फिल्म है? वो तो बताया जाता है, लेकिन वो गले का फंदा है यार वो. It's an absolute shock to me, and I'm here because I heard it yesterday, and then today some more news came about. So I need to call and find out, and I'm completely heartbroken because if there was one film that I was looking forward to, it was Hera Fairy. You know. No, it cannot happen. It cannot happen. It 100% cannot happen without Paresh Rawal. 1% can happen without me and Akshay. But 100% can't happen without Paresh ji. No, it doesn't. Raju and Shyam, if they are not hammered by Babu Bhaiya, it doesn't work. दोस्त हैं आपके अक्षय कुमार? फिल्म इंडस्ट्री में कलीग होते हैं, थिएटर में दोस्त होते हैं, स्कूल में जिगरजान दोस्त होते हैं, और फिल्म के अंदर कलीग होते हैं. হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো হেরা ফেরি 3 কিন্তু সিনেমাটা নিয়ে প্রচন্ড একটা জল ঘোলা হয়ে যাচ্ছে, একটা রাজনীতি চলছে পরেশ রাওয়াল এবং আমাদের অক্ষয় কুমারের সঙ্গে যে একটা ঠান্ডা লড়াই চলছে সেটা তো বোঝা যাচ্ছে। এবং সিনেমাটা আদৌ কি সিনেমাটা শুটিং হবে কিনা সেই সব সম্বন্ধে তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথমেই তোমাদের যেটা জানা হয় যে হেরা ফেরি 3 অ্যাকচুয়ালি প্রথম কাকে নিয়ে করার কথা ছিল। দেখো হেরা ফেরি 3 কিন্তু 2016 সালে প্রথমে জন আব্রাহাম, অভিষেক বচ্চন এবং পরেশ রাওয়ালকে নিয়ে করার কথা ছিল, এবং তাদের মধ্যে শুটিং কিন্তু অনেকটা শুটিং স্টার্ট হয়ে স্টার্ট জাস্ট হয়েছে। সেই সময় কিন্তু সিনেমাটা ডাব্বা বন্ধ হয়ে গেছিল, কারণ সিনেমাটা ডাব্বা কোথাও পরে আমাদের প্রিয়দর্শন চলে গেছিলেন, প্রিয়দর্শন এটাতে করবে না বলেছিলেন। তারপর প্রিয়দর্শনকে যখন আবার ঘুরিয়ে আনা হলো যে প্রিয়দর্শনই করবে, তখন আবার সব কাজ চেঞ্জ করে দেওয়া হয়। এই সময় 2020 সালে কিন্তু সিনেমাটা যখন আবার তৈরি করার কথা চিন্তা করে, তখন অলরেডি ভুল বলে একটু বিশাল হিট করে গেছে, এবং তখন বলা হয় যে কার্তিক আরিয়ান এই সিনেমাটাতে থাকবে। তো কার্তিক আরিয়ান সিনেমাটাতে থাকবে, সেটা কিন্তু পরেশ রাওয়াল পরে একটা ইন্টারভিউতে এসে বলে না, কার্তিক আরিয়ান থাকবে না, এখানে কিন্তু আমাদের অক্ষয় কুমারই থাকছে। কিন্তু অক্ষয় কুমার তারপরে বলে যে আমাকে ডিরেক্টর এই সিনেমাটা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, আমার কাস্টের মধ্যে পড়ি না। কিন্তু পরে আবার তাকে যখন নেওয়া হয়, প্রিয়দর্শন যখন আবার আসে, তখন যখন আবার সবকিছু ঠিকঠাক হয়ে যায় যে অক্ষয় কুমারই করবে, সেই মুহূর্তে অক্ষয় কুমার কিন্তু বলে যে তার প্রোডাকশন হাউসকে দিয়ে সিনেমাটা করাতে হবে, এরকম একটা সে ডিমান্ড করে। দেখো হেরা ফেরি 3 এমন একটা সিনেমা, যদি সিনেমাটা হিট করে সিনেমাটা হিট করার চান্স প্রচন্ড বেশি, কেননা এটার নামটাই একটা ব্র্যান্ড। তো সেই হিসাবে তখন রাজি হয়ে যায় যে অক্ষয় কুমারই এখানে প্রডিউসারের ব্যাপারটায় থাকবে, প্রোডাকশন হাউস অক্ষয় কুমার প্রোডাকশন হাউসের আন্ডারে করা হবে। তো এই সবের মধ্যে কিন্তু এখন পরেশ রাওয়াল নেগেটিভ করে দেয়, এবং তখন কিন্তু প্রোমো শুটও হয়ে গেছিল, তখন পোস্টার শুট হয়ে গেছিল, প্রোমো শুট হয়ে গেছিল। তারপরে কিন্তু এই ঘটনাটা এখন পরেশ রাওয়াল সরে যায়। তখন পরেশ রাওয়াল এক ইন্টারভিউতে বলেছে যে সে কোনো সমস্যা নেই, চলে গেছে। কিন্তু পরে বলে যখন তাকে জিজ্ঞেস করেছে এখানে অক্ষয় কুমার কি আপনার বন্ধু, তখন কিন্তু সে বলেছে না, বন্ধু নয়, এখানে সবাই কালিগ, বন্ধু হয় থিয়েটারে বা রিয়েল লাইফে। তো এই যে ব্যাপারটা স্কুল লাইফে বন্ধু হয়, তো এই যে ব্যাপারটা এখান থেকে বোঝা যায় যে পরেশ রাওয়ালের সঙ্গে অক্ষয় কুমারের একটা বিশাল দ্বন্দ্ব লেগেছে, এবং সেটা হচ্ছে টাকার ব্যাপারটায়। কেননা পরেশ রাওয়াল এখানে দেখো এই সিনেমাটাতে রাজু বলো, তো এদের ক্যারেক্টারটা যতটা ইম্পর্টেন্ট, তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের বাবু ভাইয়ার ক্যারেক্টারটা। তো সে যদি বেশি ডিমান্ড করে থাকে, তো সেটা কিন্তু ভুলের নয়। অনেকেই এখন পরেশ রাওয়ালের ওপর দোষ চাপাচ্ছে যে পরেশ রাওয়াল এরকম আনপ্রফেশনাল কাজ করলো। কেন আনপ্রফেশনাল কাজের কিছু ব্যাপার নেই, সে প্রত্যেকটা সিনেমার জন্য দেখো মানুষ আলাদা আলাদা ডিমান্ড করে। তো এই সিনেমাটার ফ্র্যাঞ্চাইজিটা যেহেতু আগেরগুলো এত সুপার ডুপার হিট হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু টাকার এমন বাড়িয়ে দেওয়াটা কোনো কিন্তু খারাপ কিছু ব্যাপার না। তো সেইখান থেকে দেখো যে পরেশ রাওয়াল যদি বলে থাকে তো এটা খারাপ কি আছে। এবার ব্যাপারটা হচ্ছে অক্ষয় কুমার পরেশ রাওয়ালের বিরুদ্ধে 20 কোটি টাকার মানহানির একটা ব্যাপার করে যে নয় সিনেমাটা করো না, তো 20 থেকে 25 কোটির মধ্যে একটা ডিফার্মেশন কেস করে দিয়েছে। তো এইখানটাতেই গন্ডগোল লেগে গেছে যে এইবার ব্যাপারটা কি পরেশ রাওয়াল কি আদৌ করবে। দেখো কোর্ট কাছারি যখন চলে আসে, তখন ইগোর লড়াইটা আরো কঠিন হয়ে যায়। তো এইবারে দেখো এই ব্যাপারটা এখন যে সিনেমাটা কি আদৌ হবে। দেখো সিনেমাতে আগে যে রাইটার ছিল, সেই রাইটার পাল্টে গেছে, এবং দেখো প্রিয়দর্শনের আগের যে সিনেমাগুলো, প্রথমে যে সিনেমা করেছে সেই সিনেমার কথা বাদ দাও, কিন্তু যে আগের যে সিনেমাগুলো একদম ডিজাস্টার সিনেমা যেগুলো করছিল,
এখনকার মানুষের যে মেন্টালিটি, এখনকার মানুষ মানে দর্শক যেরকম সিনেমা দেখে সেই জিনিসটা তুমি আগের জিনিসগুলো তৈরি করে সেটা খাওয়ানো যাবে না। এখন নতুন ধরনের চিন্তা করতে হবে। সেখানে কি প্রিয় দর্শক নতুন কিছু চিন্তা করার আর সামর্থ্য আছে সেটাও একটা ডাউটের ব্যাপার। তো এই সিনেমাটা যদি আদৌ শুটিং হয়, শুটিং ফ্লোরে মানে হয়, প্রথম দিনে প্রথমে এক সপ্তাহ কিন্তু নামে সিনেমাটা চলবে যে হ্যাঁ একটা মানে বিশাল বড় একটা হেরাফেরি 3 সিনেমাটা, কিন্তু তারপরে যেই 5-6 দিন কেটে যাবে, মানুষের মুখে যখন রিভিউগুলো আসবে তখন কি এই জিনিসটা সেরকম ভাবে সেইভাবে কি আর হিট করবে, লোকে কি আর দেখতে যাবে। তো এটা কিন্তু একটা খুব চিন্তার ব্যাপার যে এতবার করে চেঞ্জ হতে এখন পরেশ রাওয়ালকে আদৌ করবে কিনা। দেখো পরেশ রাওয়াল যদি না থাকে, এবার তোমাদের বলি পরেশ রাওয়ালের জায়গা কিন্তু ত্রিপাঠী কথা চিন্তা করা হচ্ছে। তো সেটাই এখন দেখার যে আলটিমেটলি কে অভিনয়টা করে শেষ অব্দি, তো সেটার দিকে তো চোখ থাকবেই। পরেশ রাওয়াল কি কোর্ট কেস সবার পরও কি সিনেমাটাতে রাজি হবে? পঙ্কজ ত্রিপাঠী কি আমাদের পরেশ রাওয়ালের জায়গাটা নিতে পারবে? কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলো না। কেননা পঙ্কজ ত্রিপাঠীকে কিন্তু সিনেমাটা মানে বাবু ভাইয়া ক্যারেক্টারটা করার জন্য নেওয়া যেত। আমার তো মতে একদম না, যেটা পরেশ রাওয়াল করেছে সেটা পরেশ রাওয়ালকেই মানাবে, অন্য কারোকে বাবু ভাইয়ার জায়গায় একদমই মানাবে। জানি মানে পঙ্কজ ত্রিপাঠী খুব ভালো অ্যাক্টর, কিন্তু পরেশ রাওয়ালকে অ্যাজ এ মানে বাবু ভাইয়া আর অন্য কাউকেই মানে ভালো লাগে না। তো তোমাদের মতে কি পঙ্কজ ত্রিপাঠীকে ভালো লাগবে? কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক কিন্তু অবশ্যই দেবে ভালো লাগলে। সবাই ভালো থেকো, টাটা।